নসিহত ইত্যাদি করি যা বন্ডামির মধ্যে শামিল। এবং একটি ওয়াজ নিয়ে তিনি আমার কুফর সাবিত করেছিলেন। কোনো একটি জলসায় আমি বলেছিলাম যে আল্লাহ কোনো বনি জামাইনি, এই বিষয়ে একটি শব্দ, ওই বিষয়ে তিনি আমাকে কুফর সাবিত করিয়েছেন। আমি তাহার উত্তর দিয়েছিলাম। উত্তরের পরিবর্তে তিনি আরও বলেছেন যে এই ফতোয়ার উপর যিনি সন্দেহ করবেন যে কোনো মুফতি, ওনারাও এই ফতোয়ার সমান, অর্থাৎ ওনারাও কাফির। তাই আলিমদের ইজ্জত রক্ষা করতে আমি আজ ইউটিউব ভাইদেরকে ডাকিয়েছি এবং তাদের সামনে এসে এই সমস্ত বিভ্রান্তিকর মন্তব্যের জবাব দিবার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তিনি বলেছিলেন, আমি বলেছি আল্লাহ কোনো বনি জামাইনি গুনাহ মাফ করে দিবেন। এই আল্লাহ কোনো বনি জামাইনি, এটা হরফে ইস্তেফাম আমি ব্যবহার করছি, অর্থাৎ আল্লাহ বনি জামাই নয়। ইস্তেফামে ইনকারি অর্থ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধকভাবে নাবোধক অর্থ নেওয়া। যেমন আল্লাহ তাআলা বলেছেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমরার মাবুদ নি? এর অর্থ নি আল্লাহ মাবুদ না, এর অর্থ হলো আল্লাহ মাবুদ। ঠিক সেই হিসাবে আমি বলেছিলাম, তিনি মানেন নাই। এখন আমি ফরমাইয়ার, আমি খইয়ার ও কথা যে क्या फरमाते हैं उलमाए दीन व मुफ्तियान शरअ मातीन मसला ज़ैल के बारे में। ज़ैद का कहना है कि एक मौलाना 99 फतवा कुफर के है एक मौलाना के ऊपर, और एक फतवा मुमिन होने का है, तो क्या वो आलिम साहब काफिर है या मुमिन? बिस्मिही ताला अल जवाब बिल्लाहि तौफीक। किताबों में ये मसला मौजूद है, जिस शख्स के अंदर 99 एहतमाल कुफर के हो और एक एहतमाल भी ईमान होने का है, तो उसको मुसलमान ही कहा जाएगा, काफिर नहीं कहा जाएगा। एकटा तो आमी मुफ्ती शब्बीर अहमद तान आमी दिलाम, मुफ्ती सलमान मंसूर भुरी दिलाम, এবং আমি এই ফতোয়ার 22টি ফতোয়ার কিতাব থেকে আমি দেখাই দিতাম ফার্মু যে কোনো মানুষের যদি আকাইদ নষ্ট হয় না, যদি কুফরি কালাম করে, তো কুফরি কালাম থেকে মুরতদ ফতোয়া দেওয়া যায় না, গুনাহগার ফতোয়া দেওয়া যায়, গুনাহগার হওয়া যায়। কিন্তু আমি তো আমার খতার মধ্যে মুরতদর কোনো কিছু নাই, আকাইদের মধ্যেও নাই। আমি একটা মাসলা হইতে গিয়া আমি এরকম শব্দ ব্যবহার করছি, এটা ইস্তেফামে ইনকারির দ্বারা নফি সাবিত হয় না। কোনো জায়গায় ইস্তেফামে ইনকারি দিয়া নফি সাবিত হয়, আর কোনো জায়গায় ইনকারি দিয়া ইসবাত সাবিত হয়। যেমন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, ইস্তেফামে ইনকারি দ্বারা নফি সাবিত হয়েছে না, আল্লাহর ওয়াহদানিয়ত সাবিত হয়েছে। ঠিক সেই হিসাবে অন্য জায়গায় আছে তার বিপরীত। অর্থাৎ আমি যদি একজন মানুষের বলি তুমি ভাত খাইলেইছ নি, এর অর্থ হইল তিনি ভাত খাইছেন না, খাইথা। ঠিক সেই হিসাবে যদি এই মশলা যদি এইভাবে হইয়া থাকে, তুমি যেভাবে কইছো তোমার কথা হিসাবে আমি যে মশলা এখন তোমার সামনে বয়ান করলাম, মুফতি আলী আকবর নিজের কথায় নিজে কাফির হইছেন, এখানের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই ফতোয়া যেগুলো আমি কইছি 22খান ফতোয়ার কিতাব দ্বারা আমি প্রমাণ করে দিমু যে তোমার ফতোয়া হিসাবে তুমি কাফির। যদি কোনো দিন তুমি আমার আমনে সামনে বও, তাহলে আমি দেখাইয়া দিমু। আর ফেসবুক মুক্তি, তুমি ফেসবুক হিসাবে থাকবা, ফেসবুক মুক্তির মধ্যে আমার কোনো সম্পর্ক নাই, আপনার সামনে বইলে আমি প্রমাণ করে দিম। তাই তোমার ফতোয়ায় তুমি কাফির। ও নগদ হিসাবে হজরত মৌলানা সাদ সাহর উপরে ফতোয়া আইছে, তান প্রায় 40টা মন্তব্য আছে আল্লাহর ওহদানিয়তের উপরে, তান আল্লাহর ওহদানিয়তের ইনকার করছেন। 40টা ফতোয়ার দ্বারা আল্লাহর এবং আল্লাহ রসুলের শরীয়ত বিরোধী করছেন। এক কথার দ্বারা ইমান যায় কি। এরপরে উলামায়ে দেওবন্দি এখন পর্যন্ত তানে কাফির হয়েছেন না, তানে গুমরাহ হয়েছেন। এর লাগি কোনো একটা দুইটা ব্যাপারে যদি ওই সত্যও হইয়া থাকে, কাফির ফতোয়া দেওয়া যায় না। ইমানদারও থাকে। গতিকে তুমি 16 জন মুফতির খতারে মানছ না, দেওবন্দের উস্তাদ দখল মানছ না, সারারে কইছ এর সমপরিমাণ এক হুকুম। গতিকে তারারে কাফির কইছ। কাফির হওয়ার কারণে তুমি কাফির হইছ, কারণ আলিমখলরে বেইজ্জত করছো, মুফতি হলর অবমাননা করছো, এহানত করছো। এহানতুল উলামায়ে কাফিরুন। গতিকে তোমার ফতোয়ায় তুমি কাফির। 2 নম্বর, তুমি
আর একটা মন্তব্য করছ, বিগত প্রশ্নগুলি আমি যে তিনটার উত্তর দিছিলাম ইত্যার উত্তর না দিয়া নূতনভাবে তুমি কইছো, আমি এক মজলিসের মধ্যে কইছি যতক্ষণ পর্যন্ত সত্যইর রহমত কোনো মানুষের উপর বর্ষিত হয় না, কোনো মানুষের নেক কাম করতে পারে না। তুমি কইছো এটার কোনো দলিল নাই, আমি বন্ড, আমি আজহলুল জাহিল হইয়া তুমি কইছো। তাহলে তুমি এই কথা তোমার কথা হিসাবে তুমি নিজে আজহলুল জুহালা প্রমাণিত হইছে। কারণ আমি তোমার লগে ওয়াদা করিয়ার যে আমি মশহুর 6টা হাদিস তারা প্রমাণ দিয়া দিব যে 70 বার রহমত নাজিল হওয়ার পরে কোনো মানুষ দিনও খাজো লাগে। যখন তুমি আমার আমনে সামনে বইবাই, ফেসবুক এবং ইন্টারনেট লাইভে আমার দ্বারা সম্ভব নাই, ফেসবুক ইন্টারনেটের ফতোয়া শরীয়ত গ্রহণযোগ্য নাই যদি কিতাবের মধ্যে থাকে না। আর তুমি যে সাত সাবর ফক্কলিয়া আমার চ্যালেঞ্জ ডাকিসলাই, সেই সাত সাবর অন্তত 70টা বয়ানের মধ্যে আছে যে 70 বার আল্লাহর খাস রহমত নাজিল হওয়ার পরে কোনো মানুষ দিনর খাজো লাগে। তুমি যে মাদ্রাসাত পড়ছো আবুল হাসান আলী নদভী, তুমি কইছো নদওয়াতুল উলামা লখনৌর মধ্যে তুমি পড়ায়, তো নদওয়াতুল উলামা লখনৌর সবথেকে বড় আরব আজমের সবথেকে বড় আলিম যাইন হজরত মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তাই মুলফুজাতে ইলিয়াসের মধ্যে লেখছেন। হজরত মৌলানা হাকিম হাফিজুল্লাহ রহমানি মুলফুজাতে ইলিয়াসের মধ্যে লেখছেন। হজরত মৌলানা মঞ্জুর নোমানি মুলফুজাতে ইলিয়াসের মধ্যে লেখছেন যে যদি কোনো আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত 70 বার কোনো মানুষের রহমত নাজিল হইতো নাই, অতক্ষণ পর্যন্ত দিনের খাজো লাগতো নাই। গতিকে যে 3খান কিতাব এখন দিলাম অগুন তুমি তোমার ইন্টারনেটের মধ্যে বার করিয়া চাইলিও, চাওয়ার পরে তুমি জানবাই। গতিকে এই কথার দ্বারা তুমি আমারে কইছ নানি আমি বন্ড, তুমি নিজে বন্ড। গতিকে তোমার বন্ডর লগে আমার কোনো মাত কথা নাই। যদি তোমার হিম্মত থাকে তাহলে আমার সামনে আসিয়া বসো, আমি দেখাইয়া দিব তার প্রমাণ সহযোগে। এর বাদে তুমি আরেকটা প্রশ্ন আমার কইছ যেন হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ান, আমি নিমাইসানপুর এক জায়গা ওয়াজও গিয়া হালাল এবং হারামের ওয়াজ করতে গিয়া কইছি হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ানে যখন কাবা শরীফরে বানাইছেন তখন কাবা শরীফের একটা অংশ ছাড়ি দিছেন যেখানে হাতিমে কাবা হয়। আর ওই সময় হইতে সময় আমি কই দিছিলাম যে সাহাবাই কেরামের জমানাত হালাল টেকা না থাকার কারণে এই অসুবিধা হয়েছে। এই সাহাবাই কেরামের জমানাত হালাল টেকা না থাকার কারণে কাবা শরীফের এক অংশের ছাড়া হয়েছে। এই কথাটা তো আমার সব কথা লিসানি হয়েছে, সব কথা লিসানি হওয়ার কারণে আমি এই কথারে এই সবাত এই মজলিসের মধ্যে আমি 3 বার কইছি যে সাহাবাই কেরামের জমানাত হালাল টেকার কোনো অভাব আসলো না হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ানের জমানাত। গতিকে তুমি এই কথারে এইভাবে না হইয়া যে আমার আসল উদ্দেশ্য হইল হারাম এবং হালাল হারাম কামাই না করার লাগে আমি মানুষের দাওয়াত দিছি, তুমি এই দিকে মাত্রে না করিয়া তুমি কোন বাচ্চায় কোন দিন কতদিন বাচ্চাই করিয়া গেছেন হগু দেখাইছো। তুমি হালাল এবং হারামের মশলার মধ্যে আমি আনছি, এদিকে তোমার লক্ষ্য নাই। গতিকে তোমার উদ্দেশ্য হইল ভ্রান্ত ধারণা মানুষের বিভ্রান্তর মধ্যে ফেলাইয়া হারাম খামাইবার লাগি মানুষের উদ্যত করছো, যেটা তুমি কুফরি করছো। তোমার কথা হিসাবে সাহাবাই কেরামের জমানার খতারে নিয়া হিশাম বিন আব্দুল মালিকর জমানার লগে তুলনা দিয়া তুমি কুফরি করছো, আমি কুফরি করছি নাই। তোমার কথা হিসাবে তুমি মুরতদ, আমি মুরতদ নাই, তুমি আমারে মুরতদ কইছো। তোমার কথা হিসাবে তুমি মুরতদ, আমি জালিয়াতি করছি না, জালিয়াতি তুমি করছো। আমি সাহাবাই কেরামরে যখন আমি কইছি হালাল টেকা আসলো না তখন এই কথাটা তো এই মজলিস আমি 3 বার কইছি বলে সাহাবাই কেরামের জমানা নাই, হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ানের জমানা। তুমি কেন মানুষের সাহাবাই কেরামের কথা কও? তুমি মানুষের বিভ্রান্ত করিয়া তুমি কোন দলর জানিয়ার না, ও দলর জালিয়াতি হটায়, ও দলর তর্জমানি করিয়া দাঁড়ায়। তুমি উলামায় দেওবন্দ নাই, উলামায় নদৌইও তুমি নাই, উলামায় তবলিগও নাই, তুমি একজন ফিতিন, তুমি একজন ফেসবুক মুক্তি। এর লাগি তোমার মুখে দি মানুষের বালা জিনিস দেখা পড়ে না, তোমার চৌকে খারাপ জিনিস দেখা পড়ে। আমি বালা জিনিস যেগু হয়েছি এগুড়ে লুকাইয়া, যেগু ভুল হয়েছি ওগুড়ে দেখাইয়া দেড়ায়। যে ভুলর ও মজলিসের মধ্যে আমি 3 বার হইয়া দিছি যে হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ানের জমানা, কিন্তু এইখান তোমার চৌকে পড়ছে না। আমি প্রথম দিন হইয়া দিছিলাম যে তোমার চকুর মধ্যে থেকে আল্লাহ ইলমে এলাহির নূর হরাইয়া দিলেইছেন, তা প্রমাণ এখনও হরিয়া দিলাই তোমার সামনে ইলমে এলাহির কোনো নূর নাই। তুমি আরেকটা প্রশ্ন করছো আমারে যে আমারে কইছো আমি বিভ্রান্তিকর মন্তব্য, আমি জালিয়াতি করছি। সাহাবাই কেরাম যারা নাই এরারে সাহাবিগুলোকে তুলনা দিছি। আমি হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ান রে রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহুম হওয়ার কারণে তুমি কইছো যারা সাহাবা নাই এরারে সাহাবি হইয়া
আমি রাদিয়াল্লাহু আনহু হইছি ইগো আমি সাহাবায়ে কেরামের বেইজ্জতি করছি তোমার লেখান বেওকুফ জমিনও দুই একটা যদি আরও দুই সাইডটা হয়ে যায় তাইলে জমিনও মানুষের ইমান সাধারণ মানুষের ইমান বাঁচানি মুশকিল হয়ে যাব আমি যদি হিসাব ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইয়া থাকি তো সাহেব হেদায়া বুরহানুদ্দিন মরগিনানী রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফারে রাদিয়াল্লাহু আনহুম একবার নাই কয়েকবার কইছেন তাহলে তাইনও কিতা কি সাহাবায়ে কেরামর জালিয়াতি করছেন মুহিদ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি রে মুহিউদ্দিন ইবনে আরবি তান কিতাব আওয়াইলে আউলিয়া রাসাইলে আউলিয়ার মধ্যে তাইনত রাদিয়াল্লাহু তাআলা আনহুম কইছেন যদি হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু আনহুম হওয়ার কারণে যদি আমি সাহাবায়ে কেরাম যারা সাহাবা না এরার সাহাবিয়া নিয়ে জালিয়াতি করছি তাহলে কিতা সাহেবে হেদায়া বুরহানুদ্দিন মরগিনানী তাইনও কিতা জালিয়াতি করছেননি আর মুহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি তাইনও কিতা জালিয়াতি করছেননি নাউজুবিল্লাহ তুমি তারারে বেইজ্জত করছো এর লাগি তুমি জালিয়াতি সাহাবায়ে কেরামরে তুমি ইনকার করছো এখানে আমি কোনো ইনকার করছি না তোমার কথা হিসাবে তুমি মুনকিরিনে সাহাবা এরপরে তুমি আর একটা আমার ফিরে এতরাজ করছো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল নিয়ে আমি কইছিলাম চুল রাখা সুন্নত খাটা বেদাত আরে বেওকুফ আলিম তুমি সুন্নতর মোকাবেলার মধ্যে বেদাত আয় জাইজের মোকাবেলাত না জাইজ সুন্নতর মোকাবেলার মধ্যে বেদাত আয় জাইজ না জাইজ সুন্নত বেদাত ইগু ফুকাহায়ে কেরামর উর্ফে ইগু হইয়াতে সুন্নতর মোকাবেলার মধ্যে বেদাত আয় তুমি যদি হও সুন্নতর মোকাবেলার মধ্যে বেদাত আয় না তাইলে যখন বদরপুর টাইটেল মাদ্রাসার হদিস সম্পর্কে মাতিছিলাম তুমি কইছো মৌলানা মাসুক খে চিনো না তারা হদিস রে তুমি তালাক দিছো তোমার লেখান বেওকুফ জমিন আর খেও আসনি হদিস রে কিতা তালাক দেওয়া যায়নি হদিস কিতা নারী জাতিনি তাইলে তোমার লাগি যদি তালাক দেওয়া হিকানোর মধ্যে হয় তাইলে সুন্নতর মোকাবেলায় বেদাত হই তাইলে আমি কিতা জালিয়াতি করলাম তুমি কইছো হদিসের উরফ জানি না তুমি জানো না তুমি বেওকুফ এর বাদে তুমি আম্মা জান আয়েশা আমরার আম্মা জান হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজে মুতাহহারাতের উপরে তুমি বদনাম উঠাইছো তুমি সিনেমার একটার নায়িকা হলকে তারারে তুলনা করিয়া বেজ তাম বিশ্বর মুসলমানের তুমি দিলর মধ্যে কষ্ট দিছো কারণ হযরত আয়েশা সিদ্দিকার চুল লম্বা আসলো যখন নবীজির আজওয়াজে মুতাহহারাত নবীজির শাদির মধ্যে আইসিন না তখন তারা কোনো সময় চুল কাটিছেন তুমি কইছা তুমি বিবি অকলর বাস বিবি অকলর ওফরা সাবিত আছে আরে বেটা ওফরা হইল বেটাইন তোর লাগি এ খান থাকি আরব খানোর লতি পর্যন্ত ফিসেদি যদি চুল কাটা হয় তাইলে ওগুর হয় উফরা খান্দর মাঝ খানো যদি চুল কাটা হয় ওগুর নাম হইল জুম্মা আর খান্দর শেষ মাথা যদি চুল কাটায় তাহলে লিম্মা এগু বেটাইন তোর লাগি সাবিত বেটাইন তোর হদিস নিয়া আজওয়াজে মুতাহহারাত রে তুমি ফিট করিয়া তুমি সিনেমার নায়িকা হলোর লগে তুমি তুলনা দিছ মুনকিরিনে আম্মাজান মুনকিরিনে আজওয়াজে মুতাহহারাত হইয়া তুমি কুফরি করছো এর লাগি তোমার ফতোয়া হিসাবে তুমি কাফির আমি কাফির নাই তোমার ফতোয়া হিসাবে তুমি কাফির এর বাদে তুমি এতরাজ করছো এরপরে তোমার আরো খান হইল তোমার ব্যক্তিগত ব্যবহার যেটা আমি না হইয়া পারি আর না তুমি তোমার পিতায় তোমার বাপে দ্বিতীয় বিবাহ করার কারণে তোমার বাপরে মারছো তানাতকে কেস দিছো বাপেও কেস দিছইন তুমি দাবি করো তুমি একজন ফেসবুক মুফতি একজন মুফতি হইয়া বাপর উপরে হাত উঠানি কত বড় গুনাহ কবিরা কারণ তুমি জানো না আল্লাহ কোরআনে করিমের মধ্যে কইছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা মা বাবার লগে ইলা কোনো ব্যবহার করিও না যাতে কষ্টর কারণে তারার দিলের মধ্যে থেকে উফ শব্দ ব্যবহার হয় ও জায়গা তুমি মা বাফরের ইয়া কেস পর্যন্ত খালাইছো তুমি একজন মুফতি তোমার শরম নাই তোমার লজ্জা নাই তোমার হায়া নাই তুমি মুফতি কইতে সময় এর ফলে নবীজি ফরমাইছেন আলা উহাদ্দিসুকুম বি আকবারিল কাবাইর তোমার তান্ডে গুনাহ কবিরার মধ্যে বড় বড় গুনাহ কবিরা কিতা কইতামনি সাহাবায়ে কেরামে কইছেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি কইছেন আল ইশরাকু বিল্লাহ ওয়াল উকুকুল ওয়ালিদাইন তুমি তেন আল্লাহর জাতর লগে শরীক করিও না আর উকুকুল ওয়ালিদাইন মা বাপর নাফরমানি করিও না কালা শাহাদাতুজ জুর আও কওলুজ জুর মিশা সাক্ষী দিও না মিশা কথা হইও না তাহলে নবীজি কইছেন যে গুনাহ কবিরার মধ্যে বড় বড় সবথেকে বড় যে তিনটা কবিরা এই তিনটার মধ্যে একটা হইল শিরিক করা আর তুমি শিরিক করছো আগর হঠাৎ ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল মুশরিকিন যারা শিরিক করে আল্লাহ তাআলা হেদায়েত দেন না দুই নম্বরে তুমি নাফরমানি করছো তোমার বাপর লগে আর নবীজি কইছেন সবথেকে বড় নাফরমান যে গে বাপর লগে নাফরমানি করে
গতিকে তুমি ফাসিক, তুমি ফাজির, তোমার কথা হিসাবে তুমি ফাজির। প্রমাণ আমার কাছে আছে, যেদিন তুমি আমার সামনে আমনে সামনে বইবে আমি প্রমাণ দিয়া দিমু। আমি লাইভও প্রমাণ দেবো, আমার লাগি সম্ভব নাই, তা আমি লাইভিতে জানিও না, বাধ্য হইয়া আমি আইছি। শরীয়ত লাইভ নাই, শরীয়ত কোরআন এবং হাদিস সামনাসামনি বইয়া দেখা হইতো। তোমার সবথেকে বড় শয়তানি চক্রান্ত হইল তুমি ফিস্তারও কিতাব আনিয়া তো আর আম মানুষের সামনে দেখাও। ফিস্তারও আম মানুষের কিতাব, আরবি কিতাব বুঝতো, উর্দু কিতাব বুঝতো, আর লাইভও বেশিরভাগ মানুষ আম মানুষ, সাধারণ মানুষ বইন, লাইভও কয়জন আলিমকল বইন, লাইভও আম মানুষ সকল বইন। আম মানুষের বিভ্রান্ত করতে সময় তুমি ফিস্তারও কিতাব আনো, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই, তুমি ফাসিক। তোমার কথা হিসাবে তোমার বাফর লগে নাফরমানি করিয়া তুমি ফাসিক হইছ। এর বাদে তুমি আর একটা প্রশ্ন করছো যে আমি তোমার জাতরে অ্যাটাক করছি। আরে বলো, তুমি এই কথাও জানো না জাত হারে হয়? তোমার লেখান বেকুফ মুফতি জমিনের মধ্যে আসেননি। জাত হইল আল্লাহর জাত, আল্লাহর জাতরে জাত ও কারণে যাই যেছে কারণ আল্লাহর জাত খেরোর মুখাপেক্ষী নাই, সম্মানী। আল্লাহর জাত বহু বছর আল্লাহ নিজে ব্যবহার করছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অনেক আয়াত দ্বারা আল্লাহ বহু বছর সাবিত করছেন। বহু বছর যারা সাবিত করা যায় আল্লাহর জাতরে, এরারে জাত ব্যবহার করা যায়, আল্লাহর রসুলরে জাত ব্যবহার করা যায় নবীজির শান হিসাবে, কারণ তামাম অম্বিয়া কেরামের মধ্যে তাই শ্রেষ্ঠ। আর যদি ইলা কোনো মুসল্লম বুজুর্গ হল থাকেন, যারা বুজুর্গের উপরে তামাম উম্মত হলে এক থাকেন, তাহলে তারারে জাত হিসাবে ব্যবহার করা যায়। যেমন শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলহি, শেখুল হাদিস বাসখান্দি হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলহি, হজরত মৌলানা ইমদাদুর রহমান সাহেব আসিমগঞ্জি রহমতুল্লাহ আলহি, হজরত মৌলানা আব্দুল আজিজ সাহেব টান্টু রহমতুল্লাহ আলহি, হজরত মৌলানা সঈদ আহমদ রংপুরি রহমতুল্লাহ আলহি। এরারে জাত হিসাবে আলিমকলে মানে কায়দা হিসাবে এরারে খাওয়া যায়, খইলে কোনো অসুবিধা হইতো নাই। আর মুসলমান ওর মুমিনের কোনো জাত নাই, মুমিনের দুই জাত। যদি ইমান আনে তাহলে হে মুমিন, ইমান আনে না তাহলে কাফির। আর ইমান আনে যদি মুমিন, তার ঠিকানা হইল জান্নাত, আর ইমাম আমেনাতে মুমিন নাই, তার ঠিকানা হইল জাহান্নাম। গতিকে তুমি তোমার জাত শব্দ হইয়া আল্লাহর জাতর লোকে তুমি তোমার জাতরে শরিক করছো, তুমি শিরকি করছো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল মুশরিকিন। তোমার শিরকি তোমার দলিল দ্বারা প্রমাণিত। এরপরে তুমি আর একটা চ্যালেঞ্জ আমারে দিছো, কইছো তোমার আমার যতটা ভ্রান্ত ধারণা তুমি কইয়া মানুষরে বিভ্রান্ত করছো, আর কইছো আমারই তার দলিল আমি কিয়ামত পর্যন্ত দিতাম পারতাম নাই। আমি বড় আফসোস লাগলো, তোমার মতো মানুষ যাইন মুফতি দাবি করো, শরম নাই, তোমার লজ্জা নাই, তোমার হায়া নাই। কিয়ামত পর্যন্ত মানুষ কতদিন বাঁচিতে পারে? আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কই আয়াত নাযিল করছেন। ফাঁস জিনিসের জ্ঞান আল্লাহ ব্যতীত ইলম আল্লাহ খেররে দিছেন না, নবীজিরেও দিছেন না। তাইলে কিয়ামত কোন দিন হইতো নবীজিও জানেন না। নবীজি কইছেন উমর উম্মতি ৭৭ সানাতান ওমান জাদা যালিকা ফাজলুন। আমার উম্মতের বয়স ৬০ থেকে ৭০ বছর হইব, এর থেকে থোড়াথুড়ি বেশ যদি খেরর হয় তাহলে আল্লাহর দান, আল্লাহর করুণা ও জায়গা তুমি খরায় কিয়ামত পর্যন্ত দিতাম পারতাম না। তার প্রমাণ তুমি দিয়া দেয় কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই। তুমি কোন হিসাবে হইলিলে কিয়ামত পর্যন্ত তোমার হায়াত আছে, তাহলে তুমি আল্লাহর লগে শিরিক করছো। আল্লাহর যখন এই জ্ঞান আল্লাহ ব্যতীত খেরে দিছই না, তুমি খরায় তোমার টাইম দিছই, এর লাগি তো তুমি কিয়ামত পর্যন্ত নিয়া দিতাম পারতাম নাই, তোমার কাছে কইসইন কিয়ামত পর্যন্ত। গতিকে তুমি খুদাই দাবি করছো, এর লাগি তুমি কাফির। তোমার কথা হিসাবে আমি তোমারে কাফির ফতোয়া দেই নাই। এর বাদে তুমি কইছ আর তোমার এই সমস্ত ভ্রান্ত ধারণা হইল কোন নবীজি ফরমাইছেন কোন তালেবায় যদি সহি নিয়তে ইলিম হাসিল করে না, তাহলে তার ইলিমে তারে যখন নিয়ে হারাইয়া দিব। আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار। রেওয়াহু তিরমিজি ইবনু মাজার মধ্যে হাদিস আছে, যদি কোনো তালেবায় তলবে ইলিম করে, ইলিম হাসিল করে, লিউজারিয়া বিহিল উলামা, উলামার লোকে তর্ক করত, আও লিউমারিয়া বিহি সুফাহা, সাধারণ মানুষে বিভ্রান্ত করত, আও ইয়াসরিফু বিহি উজুহান নাসি ইলাইহি, আর মানুষে তার দিকে তার মুখাপেক্ষি করত, আদখালাহুল্লাহুন নারা,
তারে আল্লাহ দুজখের মধ্যে দিবা। আর তোমার লাইবর সম্পূর্ণ জিনিস হইল তুমি তোমার ইলমর বাহাদুরি দেখানি, তকব্বুরি দেখানি, আর তোমার আম মানুষের বিভ্রান্ত করা, আর তোমার দিকে মানুষের ফিরানি, এগুলো তোমার নেচার। তাইলে নবীজি কইতরা আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তোমারে দুজখের মধ্যে দিবা। অন্য হাদিসও আছে উন্দা খরিয়াত নিয়ে দুজখের মধ্যে ফেলাইবা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها। যদি কোনো মানুষে এইভাবে ইলম হাসিল করে যে আল্লাহর জাতর লগে সম্পর্ক করার লাগি যদি ইলম হাসিল করে, তাহলে ও হাসিল করার নিয়তর বাদেও যদি হে দুনিয়া হাসিল করতে চায়, তাহলে হে তো মানে ইলিম পাওয়া দূরের কথা, ইলমর বাতাসও হে পাইতো নাই। নবীজি ফরমাইছেন তাহলে তুমি এই সমস্ত বিভ্রান্তি করো ইলিম ফতোয়ার মধ্যে, এই লাইভের মধ্যে দিয়া মানুষের বিভ্রান্ত করো, তোমার লাইক কমেন্ট আর শেয়ার পাওয়ার লাগি দুনিয়া খামাও, তাহলে ইলিম তো তোমার ইতে ইলিম নাই, তোমার ইতে ইলমে ফিতনা। কারণ নবীজি হয়েছেন ইলিম তো দূরের কথা, ইয়ানে রিহাহা লাম ইয়াজিদ রিহাহা, ইলিমর বাতাসও তুমি পাইতে নাই। এর লাগি তোমার এই বিভ্রান্তি কারণে মানুষের বিভ্রান্তি করো, এর লাগি তুমি মরদুদ, তোমার কথা হিসাবে তুমি মরদুদ, আমি তোমারে মরদুদ বানাই নাই। এই হাদিস দ্বারা প্রমাণ হইল যে তোমার ইলমে মরদুদ শয়তানর আসলো, মুমিনর নাই। ইলমে মরদুদর কারণে তোমার ইলিমে তোমারে শয়তান বানাইছে, আমি তোমারে শয়তান বানাই নাই। তুমি এইলাই ফেসবুক মুক্তি, তুমি তোমারে নিজের বুদ্ধিমান মনে করো, তুমি আর শয়তানের মধ্যে নবীজি ফরমাইছেন 60টা জিনিস আসলো, 3টা জিনিস আসলো খুব বেশি বালা জিনিস, আর একটার কারণে শয়তান বলছে। শয়তান সব থেকে বড় আলিম আসলো, শয়তান থেকে বড় কোনো আলিম নাই। শয়তান সব থেকে বড় জাহিদ আসলো, ইবাদত করনেওয়ালা নাই। আর শয়তান আলিমও আসলো, আর সব থেকে বেশি বুদ্ধিমান আসলো, আকিল আসলো, কিন্তু এশকে এলাহি তার কাছে আসলো না। এর লাগে হে শয়তান বলছে তুমিও তোমারে বুদ্ধিমান মনে করো, একজনে কথা হইলে ওগুরে ফেসাইয়ে বার করি অন্য বই আনো, এর লাগি তোমারে বুদ্ধিমান মনে করো। তুমি তোমার ইলমর বাহাদুরি দিয়া মানুষের কয় হিম্মত থাকলে আমার কাছে আও, তাইলে তোমার ইলমর বাহাদুরি তুমিও করো। আর তুমি ফেসবুক সামনে রাখিয়া লাইভ দিয়া তুমি নমাজ পড়িয়া দেখাইয়া দেও তুমি বালা নমাজি। এর থেকে বড় শয়তান খেইতে পারে যে আল্লাহর জাতর ইবাদত করে আর লাইভও আইয়া চালু করে দিছে, তার নিজের লাইভও, তার রুকু তার সজদা সারা দেখার খানি চুকে দেখাইয়া যার, তাইলে তুমি আবিদি দেবী খড্ডায়, তুমি আবিদ নাই, তুমি শয়তান। কারণ তোমার হদিসে তোমার আমলে দেখাইয়া দিছে যে তোমার এই সমস্ত কথা। কারণ নবীজি ফরমাইছেন লিউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফু বিহি উজুহান নাস ইলাইহি, তুমি খরায় মানুষে তোমার দিকে মোকাপকে করবাই। তিনোটা এই খারাপ অভ্যাস তোমার কাছে আছে, এশকে এলাহি নাই। তোমার কাছে যদি এশকে এলাহি থাকতো, তাহলে তুমি এই ফ্রান্স এদিকে না দৌড়াইয়া তুমি যে কোনো বড় মাদ্রাসা তাইয়া তুমি মানুষ ছাত্ররে ফড়াইয়া ইলিমর সনদ দিলে এনে। কারণ তোমার এই জ্ঞান না থাকার কারণে মাদ্রাসায় তোমারে গোসে না, কারণ তোমার এগো ইলমে ফিতনা। কারণ সনদুকা মুত্তসলুন বিল ইউটিউবে ওয়াল ফেসবুক ইলা শেখ আল ইন্টারনেট, তোমার সনদর ইল মুত্তসিল হইছে ফেসবুক আর ইউটিউবের লগে, আর তারার ফেসবুক আর ইউটিউবের শেখ হইল ইন্টারনেট। আর আমার সনদ হইল সনদি মুত্তসিলুম বিওয়াসিতাতিল মুহাদ্দিসিনা ইলা শেখিল ইমামিল হুমামিল হাফিজিল হুজ্জত আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আল্লাহুম্মা আনফা'না বিউলুমিহি ওয়া উলুমিহিম আমিন। আমার ইলমের সনদ মুহাদ্দিসিনের রাস্তায় ইমাম বুখারী পর্যন্ত গেছে, আর ইমাম বুখারীর থেকে মুহাদ্দিসিনের রাস্তায় যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলই পর্যন্ত গেছে, আর এই শাহ ওয়ালিউল্লাহ মসজিদ দেহলই থেকে মানে বিল মুহাদ্দিসিনের রাস্তায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গিয়ে আছে। আর তোমার ইলিমের সনদ হইল তুমি ফেসবুক আর ইউটিউব থেকে পাইছো, আর ইউটিউবের সনদ হইল শেখ হইল ইন্টারনেট। আমার ইন্টারনেটের ইলিমের লগে আমার কোনো নাই, কোনো কিছু নাই। এর লাগি তোমার কোনো মাদ্রাসায় মসজিদে কোনো জিনিসে জায়গা দিছে না। ফ্রান্সও যে তার মধ্যে ইমানদারি নাই, তোমার যদি ঠিক মুসলমান হয়ে যেতায়, তুমি আলিম হইতাই, হতার ইমানের দাওয়াত দিতাই, তুমি আইয়া আমরা দেওবন্দরে আর বেরালির আলিম দিয়া ফিতনা লাগারায় কোনো জায়গার মধ্যে তুমি
সারিমুলক সাহাব আর বিভিন্ন আলিমুল আহলে সুন্নতর আলিমুলের বুল ধরায় মিশামিশি বুল ধরছ যে আমি প্রমাণ করিয়া দিছি গতদিন মিশামিশি বুল ধরিয়া জমিয়তর লগে নদোয়ার লগে আহলে সুন্নতর মানুষের বিভেদ সৃষ্টি করতায় তুমি ইলামায় দেওবন্দি নাই তুমি ইলামায় নদভি নাই তুমি ইলামায় ফিত্তিম খোয়া যায় না কারণ নবীজি ফরমাইছেন আশরুল শর্রে শরারুল উলামা সব থেকে বড় শয়তানি হইল আলিমুখলর শয়তানি যে গুর ফুরি মুস্তাহিক তুমি কারণ নবীজি ফরমাইছেন খৈরুল খিয়ারুল উলামায়ে সব থেকে বালা বালা যে বালা আলিমুখলর মধ্যে থাকে আমি কোনো দিন 2007 ইংরেজি থেকে মানুষের সামনে ওয়াজ করি যাই আর 7 ইংরেজি থেকে কোনো দিন কোনো আলিমর কোনো খুঁত আমি বার করছি না হ্যাঁ অনেক আলিমর ভুল আমি পাইছি ব্যক্তিগতভাবে তুমি সমাধান করিয়া দিছি আমারও ভুল বার হয়েছে হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব আমার এক হাদিস কইছেন আমি পড়িছি উসিকুম বিত্তাকওয়াল্লাহি ওয়াস-সামি ওয়াত-তাআহ ওয়া ইন কানা আবদান হাবশিয়া ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ওয়া ইয়াইশ মাই আইসর জায়গাত ইয়াসি ইসলাম আলিমউদ্দিন সাহেব আমার ভুল ধরিয়া দিছেন সমাধান হয়েছি আমি সমাধান করছি হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেবর ছাত্র জমানার তান লগে আমার একজেরা তর্ক হয়েছে যে তা আমি আমরার মুহাদ্দিস আব্দুল হক আজমি কইছেন এই গাড়ির মধ্যে কোনো মানুষ ওলা বিভ্রান্তির মধ্যে যদি পড়ে কোরআন শরীফ হেফাজত করার কোনো লাইন নাই তাহলে নিচে রাখিয়ে হেফাজত করতে পারবো মুফতি আব্দুল বাসিত সাহেব আমার কথা মানছেন না কইছেন শেখাইলা হইতেও নাই যখন শাহী মুরাদাবাদ তাইনকে পড়িছেন ইফতা দিছেন তখন মুসল্লমুস সবুত আর সবক যখন পাইছেন তখন তাইনে আমার কইছেন জিয়াউল ভাই তুমি যেগু কইছো সত্য আমার কথা বল তাইলে আলিম ওখর নেচার হইল একজনের ভুল হইলে আরেকজনে ধরিয়ে দেওয়া আম মানুষের সামনে নাই আমি কোনো ভুল শরীয়ত বিরোধী করছি না এরপরেও তুমি আমারে কাফির ফতোয়া দেরায় তুমি আমারে মুরতদ ফতোয়া দেরায় তোমার ফতোয়া হিসাবে তুমি কাফির আমি তোমারে কাফির কইছি না আমি তোমারে কাফির হওয়ার কোনো হক আমার নাই নবীজি কোনো আলিমরে কাফির দিছেন না কোনো মানুষের মধ্যে যদি 99টা কুফরি থাকে এর বাদেও মুফতিয়ানে কেরামে টোটাল মানছেন না কইতেন হে এখনো মুমিন আছে কিন্তু তুমি মানো না তুমি কাফির দিলাইছো দেওবন্দে মাওলানা সাদ সাবর প্রায় 40টা ফতোয়ার মধ্যে আকাইদের মধ্যে ভুল এর বাদেও তো তানে গুমরাহ কইছে না কাফির কত দূরের কথা গুমরাহের দিকে তাই গেছেন গিয়া কিন্তু তুমি মানুষের খনে গুমরাহ খনে কাফির খনে মুরতদ হরায় এর লাগি এই সমস্ত ফতোয়া তোমার উপরে আমার উপরে না এই সমস্ত ফতোয়ার কারণে তুমি কাফির রায় তুমি ফাঁসি করায় ইখানে আমার কোনো দোষ নাই এরপরে তুমি কইছো আমি মুখস্থ ওয়াজ করি আরে বেওকুফ মুফতি তুমি তো মুফতি নাই এর লাগি তোমার মুখে দেই কথায় মুখস্থ ওয়াজ তো আল্লাহ আমরা রে শিখাইয়া দিছেন আল্লাহ যখন জিবরিল আমিনের কাছে কোরআনে করিম রে ওহির মারফতে কোরআনে করিম জিবরিল আমিনের কাছে সিনার মধ্যে ডালিয়া দিছেন জিবরিল আমিনে সেই ওহিয়া নিয়া আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করিয়া কোরআনে করিম ইয়াদ করাত লাগি দিতা বলে অনেক সময় জিবরিলের লগে লগে ফড়িলেই তাদের বুলি দেই ও কথা মনে করিয়া এর লাগি কোরআনে করিমর আয়াত নাজিলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জবানটা অত জলদি লাড়াছাড়া করিও না আমি কোরআনে করিম রে তোমার সিনার মধ্যে দিয়া দিলে অটোমেটিক হিফজি দিব তাইলে হিফজর সনদ তো আল্লাহ থেকে জিবরিল থেকে মুহাম্মদ আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান থেকে তান সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনে কেরাম থেকে বিল ওয়াস্তা বেলা ওয়াস্তা আমরা উস্তাদুল্লাহর আছে হাদিস মুখস্থ আইছে কোরআনে করিম মুখস্থ আইছে কারণ কোরআনে করিম মানুষের সিনার মধ্যে মুখস্থ করে রাখে নবীজি ফরমাইছেন যে বেটায় কোরআনে করিম মুখস্থ করব যে হাফিজে হাসরের দিন আল্লাহ পারমিশন দিবা তার বংশর 70 জন মানুষের লইয়া হেবে সুপারিশ করি ব্যস্তর মধ্যে নিয়ে দিব তাহলে মুখস্থর দলিল তো আল্লাহ মুখস্থর দলিল জিবরিল আমিন মুখস্থর দলিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থর দলিল সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম তবেঈনে কারিম আমরা তালেবা হলে আমরা সামনে হাদিস পড়াইন আমরা হাদিসের মফহুম বুঝাইয়া দেই মুখস্থ আমরা আলিম হলে ওয়াজ করাইন কোরআনে করিম সাইয়া ফড়ইন আয়াতর তর্জমা মুখস্থ বুঝাইয়া দেন হাদিস মুখস্থ বুঝাইয়া দেন মুহাদ্দিসিন হলে তফসির করেন সারায় মুবল্লিগিন হলে তবলিগ করেন সারা মুখস্থ তাহলে তুমি যে সাদর পন্থী হইয়া আমার চ্যালেঞ্জ দিছলাই ও সাদর সারাও আজ মুখস্থ আমারই গুজি মুখস্থ হয় তাহলে সারারে মুখস্থ তোমার হেরারেও তুমি মুখস্থ খাও তোমার লেখান বেওকুফ আল্লাহর জমিনে আর কেউ নাই বেওকুফ মুফতি তুমি বালা করি তওবা করো আর এই সমস্ত জিনিস তুমি বন্ধ করো কারণ তুমি মুখস্থ হইয়া আল্লাহরে ইনকার করছো আল্লাহর নবীরে ইনকার করছো জিবরিল আমিনরে ইনকার করছো
তামাম মুহাদ্দিসিন হলরে ইনকার করছো। গতিকে তোমার হদিসে তুমি মুনকিরিনে হাদিস, মুনকিরে সাহাবা, মুনকিরে তাবি, মুনকিরে কোরআন, গতিকে তুমি নিজে নিজে কাফির হইছো। আমরা কাফির নাই, কারণ আমরা মুখস্থ হদিস জাহিরি মুখ দি যে কথা করা হয়, মুখর কথা খানে দি যায়, আর ইলিম দিল থেকে দিলের মধ্যে যায়, মুখস্থ ইলিম কলবত কল থেকে যায়। ইলিম বা ইয়দ্দর সিনা নাদর সফিনা আল্লামা রুমি কইছেন, ইলিম সিনাত থেকে সিনায় মুন্তকিল হয়। ইন্টারনেট আর ফেসবুক থেকে কোনো ইলিম দিলের মধ্যে যায় না। গতিকে তোমার কথা হিসাবে তুমি কাফির হইছো, আমি কাফির নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজ্জাজ ইবনে ইউসুফে যখন 70 জন সাহাবীরে শহীদ করছেন আর কই কোরআনে করিম জ্বালাই ফেলাই দিছে হুজ্জাজ ইবনে ইউসুফে, এরপরেও লুকাই লুকাই হাফিজকলে যারা কোরআন শরীফ তার সিনার মধ্যে হেফাজত করলা, ও হেফাজতের কারণে কোরআনে করিমর আইজ আমরা হাফিজ হইয়া, আলিম হইয়া, মুফসির হইয়া, মুবল্লিগ হইছি। তুমি সারারে ইনকার করছো, এর লাগি তোমার কথা হিসাবে তুমি কাফির, আমি কাফির নাই। মুখস্থ খরচ মুহাদ্দিসিন হলর মধ্যে আল্লাহ রসুল থেকে লইয়া সাহাবায়ে কেরাম থেকে লইয়া এখন পর্যন্ত যত মুহাদ্দিসিন প্রায় 1 লাখের উপরে মুহাদ্দিসিন হল হাফিজে হদিস আসলা। শেষ জমানার হাফিজে হদিস হজরত মৌলানা মঞ্জুর মেঙ্গল সাহেব এখনও জীবিত আছেন। আর তান আগর যাইন শেখ যে হাফিজে হদিস আসলা আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলহী মুদরসায় ইমদাদিয়া তানা ভবনের মধ্যে আল্লামা আনজর শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলহী তান বাফর হিফজর বয়ান করতে গিয়ে কইসলা, আমার বাফে 1,20,000 হদিস সনদ আর মতনের সহিত ইয়াজ করিয়া হাফিজে হদিস হয়েছেন। গতিকে তুমি এই সমস্ত মুহাদ্দিসিন দিয়ে ইনকার করছো। মুখস্থ ওয়াজ হইয়া, মুখস্থ ওয়াজ ছাড়া কোনো আলিমর ক্ষমতাও নাই তার ব্যক্তিগত ওয়াজ করতো। গতিকে মুখস্থ হইয়া তুমি আবার মুহাদ্দিসিন, ফুকাহা, সাহাবা, মুফসসিরিন সবরে তুমি ইনকার করছো, কটাক্ষ করছো। এর লাগি তুমি নিজে নিজে কাফির হইছো, আমি তোমারে কাফির বানাই নাই। এই ফেসবুক মুক্তি একদিন ওয়াজ করতে গিয়ে বলেছিল যে আমি কোরআন শরীফ থেকে কিসা বয়ান করি, এই কথা দ্বারাও হে কোরআনে করিমরে ইনকার করছে। কোরআন শরীফর যতটা ঘটনা আছে এটা কিসা নাই, তার নাম হইল ওয়াকিয়া। কারণ আল্লাহ ওয়াকিয়া কইছেন, কিসা হইল ও কাহিনী যেগুলোর মধ্যে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আর কোরআনে করিমর যত ঘটনা হয়েছে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটনা গঠিত হয়ে যাইব, ওয়াকিয়া এখানে কিয়ামতের ঘটনার কথা হয়েছে, এগুলো সত্য। কোরআনে করিমও অনেক নবী অখলোর ঘটনা হয়েছে, তার মধ্যে মিথ্যার অবকাশ নাই। আর হ্যাঁ কইছি আমি কোরআন শরীফ থেকে কিসা দিয়ে ওয়াজ করি, আর আমি জাহিলুল লেখান কিসা বয়ান করি না। তাহলে কোরআন শরীফের কিসা হয়েছে, তাহলে কিসা যে ও জিনিস যে জিনিসের সত্য আর মিথ্যা হইতে পারে। তাহলে কোরআনে করিমের মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, তানে আল্লাহর লগে মাতিছেন। ঈসা আলাইহিস সালামের ঘটনা আছে, তান চুল্লি ছড়া নিয়া। হারুন আলাইহিস সালামের ঘটনা আছে, মূর্তি পূজান গরুর বাচ্চা নিয়া। এরপরে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আছে, মাছ নিয়া। হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, তান বাইন্তর। হজরত হারুন আলাইহিস সালামের ঘটনা আছে। এরপরে ঘটনা আছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আছে, সালিহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, কুরবানির ঘটনা আছে, তান ফুয়ারে কুরবানি দেওয়ার, আর তান বেঠিরে মরুভূমির মধ্যে ছাড়িয়া হওয়ার। এরপরে হজরত সালেহ আলাইহিস সালামের ঘটনা আছে, দেন উটর ঘটনা আছে। এরপরে ইউনুস আলাইহিস সালামের মাছর ফেটো যাওয়ার ঘটনা আছে। এরপরে আইয়ুব আলাইহিস সালামের বেমারের ঘটনা আছে, ফিফরার ঘটনা আছে, ইয়া ইউহান নমল হইয়া। এরপরে মৌমাছির ঘটনা আছে। এটা সম্পূর্ণ ঘটনা সত্য, এটার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। তুমি কইছো আমি কোরআন শরীফ থেকে কিসা হইয়া ওয়াজ করি, তাইলে কোরআন শরীফের এই সমস্ত সত্য ঘটনারে মিথ্যা হইয়া ইনকার করছো। গতিকে তে মুনকুরিন কোরআন হিসাবে আবার তুমি গুনাহে কবিরা করছো। তুমি নিজে নিজে কাফির হইছো, আমি তোমারে কাফির বানাই নাই। এই সমস্ত জিনিসের লাগি তুমি নিজে দায়ী, আমি দায়ী নাই। আর আমি তোমার লেখান ফেসবুক মুক্তি নাই যে প্রত্যেক দিন সব সময় ফেসবুকের মধ্যে বইমু আর যাও লোকর ওয়াজ একগু তুকাইয়া আর গুড়ে খুনি হবাই থেকে হবাই মতলব বার করিয়া আর মানুষের বিভ্রান্ত মহিলা আমার সময় নাই। কিন্তু ইয়াদ রাখিও প্রত্যেক জমানার মুসার লগে এক একজন
ইয়ে আসলে ফিরাউনের লাগে একজন মুসা আসলা, ঠিক সেই হিসাবে তুমি ফিরাউনের লাগে আমি জিয়াউলক মুসা তৈয়ার হয়ে গেছি কি, আমি তৈয়ার তাকমো, ইরাইদ রাখিও, তুমি বালা করে এই কথা জানা রাখিও। আমি প্রত্যেক দিন তোমার জবাব দিতাম পারতাম না, যেদিন জবাব দেওয়া শুরু করমু এদিন একবারে তোমায় যতটা ঘটনা আমার বিপক্ষে হইবে, আমার কোরআনে হদিসের বিপক্ষে, অতটা দিয়া তোমার কুফুর তোমার দলিদি তোমারে সাবিত করে দিমু। এর লাগি